শুক্র এমন একটি গ্রহ যে গ্রহটি মানুষের সুখে থাকার জন্য ভোগবিলাসী জীবনযাপন করার জন্য শুক্রকে বলা হয়ে থাকে। যে শুক্র গ্রহ মানুষের ঐশ্বর্য, ভালো সৌন্দর্য, ভালো দাম্পত্য জীবন সব কিছুর জন্যই শুক্র গ্রহ দিয়ে থাকে। এখন এই আমরা যখন কোনো মানুষকে দুঃখী দেখি বা কোনো মানুষকে বিভিন্ন সমস্যায় আক্রান্ত দেখি অথবা শুক্রের জায়গাটা নিচু দেখি, তখন আমরা বুঝে নিই যে এই লোকটি শুক্র সংক্রান্ত সমস্যায় ভুগছে। শুক্র সংক্রান্ত সমস্যায় যদি কোনো ব্যক্তি ভুগে থাকে তাহলে আমাদের জানতে হবে যে শুক্র কী করে এবং শুক্র পীড়িত হলে কি সমস্যা হয়। আপনি লক্ষণে বুঝতে পারবেন কোনো কারণে আপনার শুক্র গ্রহ পীড়িত আছে কি না। শুক্র গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান থেকে থাকে তাহলে আপনি সুন্দর আকর্ষণীয় মুখশ্রী, গায়ের রং উজ্জ্বল, চোখ প্রচুর সুন্দর হবে, দাম্পত্য জীবন সুখের হবে, ভালোবাসায় পূর্ণতা থাকবে, শিল্পকলা, নাচ গান, ফ্যাশন, মেকআপ ইত্যাদির প্রতি আপনার আগ্রহ থাকবে, বিলাসিতা ও সাজসজ্জা, ভালো পারফিউম, দামি জিনিস, ভালো পোশাক আশাকের প্রতি আপনার আকর্ষণ থাকবে, আপনার আর্থিক সমৃদ্ধি থাকবে, ব্যবসা, ফ্যাশন, সিনেমা বা গ্ল্যামার জগতের সাথে আপনি কাজ করে সফলতা লাভ করতে পারবেন, আপনি মৃদুভাষী হবেন, রুচিশীল হবেন, ভদ্র এবং রুচিসম্পন্ন জীবনযাপনে আগ্রহী হবেন। কিন্তু এই শুক্র যখন আপনার পীড়িত হবে তখন কি কি সমস্যা হবে আর সেটা একটু জেনে নিই। শুক্র যদি পীড়িত হয়ে থাকে তাহলে ব্যক্তির বিয়েতে সমস্যা, বিলম্বে বিবাহ, দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পরকীয়া ইত্যাদি প্রবণতা দেখা দেবে। তারপরে প্রেমের জীবনে বিশ্বাসঘাতকতা আসবে, প্রতারণা আসবে, বারবার সম্পর্ক ভেঙে যাবে, বারবার চর্মরোগ ও যৌন রোগ হবে, বিভিন্ন রকম ত্বকের সমস্যা হবে, হরমোনজনিত সমস্যা হবে, প্রস্রাব এবং প্রজনন তন্ত্রের বিভিন্ন রকম অসুখ বিসুখ দেখা দেবে, আর্থিক অপচয় হবে, ভোগবিলাসিতার প্রতি আসক্তি থাকবে কিন্তু সে টাকা ধরে রাখতে জানবে না, ফালতু খরচ হবে, নেশাগ্রস্ত হবে বা অবৈধ সম্পর্কের প্রতি তার ঝোঁক থাকবে, আত্মসম্মান হানিকর ও মানসিক বিষণ্ণতা আসবে তার জীবনে, প্রেমী বা দাম্পত্য জীবনে হতাশার সৃষ্টি হবে, চরিত্রের দুর্বলতা দেখা দেবে, নৈতিক চরিত্রের অবনতি হবে, অবৈধ সম্পর্ক, লোভ ও কাম বাসনার প্রতি তার তীব্র আকর্ষণ হবে। অর্থাৎ শুক্র যদি শুভ হয় তাহলে ব্যক্তি সব ধরনের ভালো সুযোগ সুবিধার প্রতি জীবনযাপন করবে, আর যদি অশুভ হয়ে থাকে তাহলে তার এই সব সমস্যাগুলো চলে আসবে। এখন শুক্র গ্রহ অশুভ হলে আমরা কি প্রতিকার করতে পারি? শুক্রের জন্য ডায়মন্ড, হীরা অথবা জারকন সাজেস্ট করা হয়ে থাকে, কিন্তু যে কোনো পাথর অবশ্যই জন্মকুণ্ডলী দেখিয়ে নিতে হয়। আর সাধারণভাবে যদি কোনো ব্যক্তি দেখে থাকে যে তার জীবনে এই সব সমস্যা দেখা দিয়েছে তাহলে সে কী করতে পারে? নারীর প্রতি সম্মান, নারীর প্রতি কোনো মানুষ যদি সম্মান প্রদর্শন করে, নারীকে সব কিছুতে অগ্রাধিকার দেয়া, নারীর হাতে তার ইনকামের কিছু অংশ তুলে দেওয়া, তাহলে কিন্তু তার শুক্র ভালো হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতি শুক্রবার সাদা জিনিস পরা আর সাদা জিনিস দান করা অন্যকে, তাহলে যে শুক্র গ্রহ ভালো হয়ে যায়। তৃতীয় কথা হচ্ছে ফাস্টিং বা রোজা, যে কোনো গ্রহকে শান্ত করার জন্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দেখে যে তার জীবনে কোনো একটা গ্রহের নির্দিষ্ট কোনো একটা গ্রহের সে কুপ্রভাবে ভুগছে, তাহলে সে যদি সেই দিন অর্থাৎ শুক্রের জন্য যদি শুক্রবার দিন সে রোজা রাখে বা উপবাস করে এবং যদি সে ধর্মপরায়ণ হয়ে থাকে এবং সে তার এই সমস্যাগুলোর জন্য পরিত্রাণ চায় ইউনিভার্সের কাছে, সৃষ্টিকর্তার কাছে, তাহলে তার অনেক কিছুই ভালো হয়ে যায়। শুক্রের জন্য আপনি সাদা পোশাক পরবেন, সাদা বিছানার ঘর বাড়ি বিছানার চাদর সব কিছুই সাদা রাখার চেষ্টা করবেন, শুক্রবার সাদা পোশাক পরবেন, সাদা মিষ্টি দান করবেন এবং মেয়ে শিশুদের বিশেষ করে সম্মান করবেন, গিফট করবেন এবং নারী জাতীয় যাবতীয় সম্পর্ক আছে সেই নারী জাতীয় সম্পর্কগুলোকে আপনি সম্মান করবেন আর তাদেরকে খুশি রাখবেন, কিছু টাকা পয়সা দিয়ে বা স্যালারির কিছু অংশ তাদেরকে দেবেন, তাহলে আপনার শুক্র গ্রহ ভালো হয়ে যাবে। এবং শুক্র গ্রহ যদি ভালো হয় আপনি নিরাপদ, নিশ্চিন্ত এবং অভিযোগহীন একটা জীবনযাপন করবেন। ধন্যবাদ সকলকে।